বন্ধুরা নিজের ভিডিওকে নিজে বুস্ট করব, নিজের ইমপ্রেশন নিজে বাড়াবো, নিজের ভিডিও নিজে দেখব এবং নিজের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু বুস্ট করে ইউটিউবের ইমপ্রেশনটা পেয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে এবং ভিডিওগুলোকে বুস্ট করে আমরা নিজেদের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করে নিজেদের চ্যানেলের মনিটাইজেশন আমরা কিন্তু নিজেরাই করব। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছো এবং ঠিক দেখেছো থাম্বনেইলে যে আমরা কিন্তু নিজেদের ভিডিও নিজেরাই ইমপ্রেশন বাড়িয়ে তুলবো এবং কি করে বাড়িয়ে তুলবো, কি করে সাবস্ক্রাইবার বাড়াবো, এই পুরো বিষয়টা কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে আর তার সাথে সাথে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি। দেখো এখানে আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে আসছি। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর তোমরা এবার দেখো যে কন্টেন্ট সেকশনে আসার পর এখান থেকে আমি ভিডিও সেকশনে চলে আসলাম। আসার পর আমার নিচের দিকে কোনো একটা ভিডিওতে আমি নিয়ে নিচ্ছি, কোনো একটা ভিডিও আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে নিচ্ছি, এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। এবার দেখো আমি যে ট্রিকটা তোমাদেরকে বলতে চাইছি আজকে, সেই ট্রিকটা কিন্তু আমি এখানেও ট্রিক্সটা ফলো করেছিলাম, ঠিক আছে। এবার দেখো আমি যখনই আমার এই পারফরমেন্সের মধ্যে আসছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার যখনই আমি আমার ইমপ্রেশনটা তোমাদের এখানে দেখো, আমি যখনই চলে যাচ্ছি এই জায়গায়, তো তোমরা দেখতে পাচ্ছ। এবার এখানে দেখো এই যে এইখানটা দেখো, এখানে দেখো তোমরা আমার ভিডিওর যে গ্রাফটা সেটা দেখতে পাচ্ছ তোমরা। এখানে র্যাঙ্কিং ভিউজ 2, ভিউজ 549, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3.4, অ্যাভারেজ ভিডিও ডিউরেশন 2.24, ঠিক আছে। তো এইবার দেখো এইখানে কিন্তু এই গ্রাফটা যেরকম আছে সেই গ্রাফ অনুযায়ী কিন্তু আমার ভিডিওটা এখনো পর্যন্ত কিন্তু ভালো চলছে, ইউটিউব এখনো বুস্ট দিচ্ছে কিন্তু আমার এই ভিডিওটাতে। তো সেক্ষেত্রে দেখো তোমরা দেখো, সেক্ষেত্রে এখানে যখনই আমি এখানে ব্যাকে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানে আমরা যখন চলে আসছি, এখানে আমার ইমপ্রেশনটা তোমরা দেখতে পাচ্ছ। ইমপ্রেশনটা কিন্তু অনেক বেশি ছিল, তাই জন্য কিন্তু এখানে ভিউজটা এসছে 549। এবং আমি যদি এখানে ইমপ্রেশনটার দিকে যাই, ইমপ্রেশনটা আমি রিচটাকে দেখি, দেখো এখানে কিন্তু ইমপ্রেশন কত ছিল, 12,600 কিন্তু ইমপ্রেশন ছিল। তো এই 12,600 ইমপ্রেশনটা কিন্তু আমি এই ট্রিক্সটাকে ফলো করে কিন্তু এনেছিলাম। যখন আমার ভিডিওতে 12,000 মানে ইমপ্রেশনের আগের যে প্রবলেমটা ছিল, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যখন এই ভিডিওটা আপলোড করি কিছুক্ষণ পরেও কিন্তু আমার ভিডিওতে এরকম কিন্তু গ্রাফটা ছিল। কিন্তু যখন আমি ইমপ্রেশনটা আমার বাড়িয়ে দিই আমি নিজে থেকেই আমার জিমেলের মাধ্যমে, তখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রাফটা কিন্তু উঠে গেছে। তো এই যে গ্রাফটা উঠে গেছে এটা কিন্তু সম্পূর্ণভাবে সেই ইমেলগুলো থেকে যখনই আমি লাইক কমেন্ট ভিডিওটাকে দেখা, ঠিক আছে, এগুলো করতে শুরু করি, যখন 20-30টা ভিউজ পেয়ে যায় ভিডিওটা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে, তখন কিন্তু ইউটিউব তো এই যে ইমপ্রেশনটা বাড়িয়ে কিন্তু অনেকটা করে দিয়েছে। তার জন্য কিন্তু আজকে 12,500 13,000 কিন্তু ইমপ্রেশন এই ভিডিওটার মধ্যে পেয়েছি। তো একটা ছোট্ট চ্যানেল, এই ছোট্ট একটা চ্যানেলের মধ্যে ইমপ্রেশনটা বাড়িয়ে নেওয়া, কারণ ইউটিউব কিন্তু ইমপ্রেশন অবশ্যই দেবে, কিন্তু ইউটিউব যখন দেখবে তোমার থাম্বনেইল, তোমার ভিডিওর প্রেজেন্টেশন, তোমার সাবজেক্টগুলো সঠিক এবং সঠিকভাবে তুমি তৈরি করতে পেরেছো ভিডিও, তখন কিন্তু তোমার থাম্বনেইল দেখে যখন অডিয়েন্স ক্লিক করবে তখন তোমার ইমপ্রেশনটা কিন্তু বাড়িয়ে দেবে। এরপরে তখন ধীরে ধীরে তখন দেখা গেল থাম্বনেইল তোমার ঠিক হয়েছে, কিন্তু ইমপ্রেশন যখন কোনো শ্রোতা দর্শক বন্ধু ঢুকছে ভেতরে, তখন সে কিন্তু মানে ভিডিওটা ভালোভাবে না দেখে বেরিয়ে যাচ্ছে না। এই জন্য তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, তারপরে বুঝে নিয়ে তারপরে কাজ করতে হবে। চলো আজকের মেন টপিকে ফিরে যাওয়া যাক। তো দেখো সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের জিমেল, আমাদের যে মোবাইলে জিমেল আছে, এই জিমেল আমাদের মোবাইলে কি করতে হবে, প্রত্যেকটা বাড়িতে প্রায় 3-4টে করে কিন্তু স্মার্টফোন আছে, বন্ধু বান্ধবের আছে, প্রতিবেশীর আছে, রিলেটিভের আছে। এখান থেকে প্রত্যেকটা জিমেলে কমসে কম তোমরা নিজের বাড়ির কথা বলবো আমি আগে, নিজের বাড়িতে তোমরা কমসে কম প্রথমে একটা মোবাইলে 5টা করে জিমেল আইডি খুলে নাও, ঠিক আছে। এটা কিন্তু একদমই সঠিক প্রসেস, এখানে কিন্তু কোনো রকম কোনো মানে ব্যাপার নেই যে কারোর চ্যানেল ক্ষতি হবে, এটা কিন্তু চ্যানেল কখনো ক্ষতি হয় না। তবে এই কাজগুলো তোমরা অবশ্যই চ্যানেলটা যতদিন মনিটাইজেশন না পাচ্ছে তত তার আগেরকার কাহিনী বলছি এটা আমি, ঠিক আছে। তোমরা সবার মোবাইলে কি করো, 5টা করে জিমেল আইডি খোলো। একটা তোমার বাড়িতে 4টে মোবাইল আছে, তাহলে 4টে প্রায় 4-5 20 15 থেকে 20খানা কিন্তু জিমেল আইডি তোমার খোলা হয়ে যাবে। ধরো যখন তুমি তোমার ভিডিওটা আপলোড করছো, একটা ভিডিও আপলোড করে দিলে, আপলোড করে দেওয়ার পরে তুমি তোমার নিজের মোবাইল, বাড়ির যে কটা মোবাইল আছে প্রত্যেকটা মোবাইলে জিমেল থেকে চেঞ্জ করে 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 কমসে কম 2বার ভিডিওটাকে দেখো। 2বার বলতে পুরো নয়, কমসে কম 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম করে 2বার তুমি প্রত্যেকটা মোবাইল থেকে ভিডিওগুলো দেখো। তোমার কাছে 20খানা জিমেল আছে, 2বার করে যদি তুমি দেখো সেই মোবাইল থেকে ভিডিওগুলোকে, তাহলে কিন্তু তোমার 20খানা জিমেল থেকে 20খানা ভিউজ আসবে এবং 2বার করে দেখলে তোমার কিন্তু ওখানে
তাহলে এক একটা মোবাইলে 20খানা, তাহলে তুমি সাবস্ক্রাইবার করে ফেলো, ওখান থেকে তুমি সাবস্ক্রাইব করো, তাহলে তোমার কিন্তু 20খানা সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে এবং 20খানা ভিউজ তোমার কিন্তু চলে আসছে। ওখান থেকে সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট করো, 20খানা মোবাইল থেকে কমেন্ট করো, জিমেল থেকে 20খানা সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, 20খানা লাইক করো। এই কমপ্লিট প্রসেসটা করার পরে তোমার কিন্তু ইউটিউবের কাছে একটা ভালো মেসেজ পৌঁছবে যে এই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু ওয়াইফাইতে দেখবে না, ওয়াইফাইতে দেখার চেষ্টা করবে না, কারণ ওয়াইফাইতে কিন্তু দেখলে প্রত্যেকটা মোবাইলের ডিভাইস যে নেটওয়ার্কের যে ডিভাইসটা একই জায়গার থেকে হবে। এই জন্য বলবো তোমরা ওয়াইফাই থেকে করবে না, তোমরা প্রত্যেকটা মোবাইলে যে নিজস্ব যে নেটওয়ার্ক আছে ইন্টারনেট, সেখান থেকে তুমি ভিডিওগুলোকে দেখো। এইবার যখনই তুমি তোমার ভিডিওগুলো তুমি দেখছো, 20খানা লাইক হলো, 20টা কমেন্ট হয়ে গেল, 20খানা ভিউজ পেলো, তখনই ইউটিউব কিন্তু দেখবে একটা ভিডিওর মধ্যে যখনই 2-3 ঘন্টার মধ্যে 20খানা ভিউজ চলে আসবে, তার একটা ইমপ্রেশন অটোমেটিকলি, তখন কিন্তু ইউটিউব একটা ইমপ্রেশন পাঠানোর চেষ্টা করবে। কারণ 20খানা ভিউজ যখনই তোমার মোবাইলে আসবে, অটোমেটিক্যালি আরো 8-10 জন 15 জন তোমার ভিডিওটা দেখবে, তো 50টা তখনই তোমার কাছে ভিউজ চলে আসবে। ভিউজ আসলে ইউটিউব তখন দেখবে যে এই ভিডিওটাতে কিন্তু খুব ভালো ভিউজ আসছে এবং লাইক কমেন্ট সব কিন্তু খুব ভালোভাবে আসছে খুব কম সময়ের মধ্যে। তখন ইউটিউব কি করবে, ইউটিউব কিন্তু তোমাকে তখনই 50টা ভিউজের এগেনস্টে তখন কিন্তু দেখা যাবে আরো 500 লোকের কাছে কিন্তু ভিডিওটাকে পাঠিয়ে দেবে। আর তখন দেখা যাবে 500 লোকের মধ্যে না হলেও 50টা মানুষ তো দেখবে, ওই 50টা মানুষ দেখবে, তার মধ্যে কিছু সাবস্ক্রাইবার আসবে, তো কিছু ওয়াচ টাইম আসবে, কিছু ভিউজ আসবে, তো লাইক কমেন্ট সবকিছু আসছে। তো তখন কি হবে, তখন কিন্তু তোমার ভিডিওটা কিন্তু একটা বুস্ট পেয়ে যাবে। এরকম ভাবে যদি তোমরা প্রতিদিনকার যে ভিডিওগুলো তুমি দিচ্ছ, সেই ভিডিওগুলোকে যদি এইভাবে তুমি বুস্ট করতে পারো, তাহলে ইউটিউব কিন্তু আপনি আপনি সেই ভিডিওতে ইমপ্রেশন পাঠাতে বাধ্য হবে। এইবার রাস্তাঘাটে বন্ধু বান্ধব প্রতিবেশী রিলেটিভ যাদের কাছে তুমি মোবাইল দেখতে পাচ্ছ, সেই মোবাইল থেকে মোবাইলগুলো নিয়ে তুমি নিজের চ্যানেলটা খুলে, যে কটা তোমার চ্যানেল আছে চ্যানেলগুলো খুলে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক একটা কমেন্ট করে দাও, ঠিক আছে? একটা ভিডিওতে গিয়ে একটা লাইক কমেন্ট, ভিডিও রিলেটেড কমেন্ট করে দাও, ঠিক আছে? করে দেওয়ার পরে তারা ভিডিও দেখুক বা না দেখুক, কিন্তু সাবস্ক্রাইবারটা চলে আসবে। চলে আসার পরে প্রতিদিন তুমি কি করো, এরকম বাড়ির মোবাইল থেকে 20খানা জিমেল থেকে চেঞ্জ করে করে তুমি কিন্তু যতদিন তোমার চ্যানেলটা মনিটাইজেশন না পায়, ততদিন তুমি ওখান থেকে কাজ করতে শুরু করো। এইবার দেখো এর দ্বারা কি হবে, তোমার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। 50টা সাবস্ক্রাইবার যখন তুমি কি করতে পারবে, লাইভ স্ট্রিম করতে পারবে। তোমার লাইভ স্ট্রিমের জন্য তোমার সেই প্রসেসটা অপশনটা খুলে যাচ্ছে, তখন তুমি লাইভ শুরু করো, পোস্ট করো, প্রত্যেকটা জিমেল থেকে তুমি তোমার ভিডিওগুলোকে পোস্ট করতে শুরু করো। পোস্ট করার পরে তুমি কি করো, তখন তোমার কি হবে, তোমার 10 মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট নাও হয়, তোমার কিন্তু কমসে কম 3 থেকে 4 মাসের মধ্যে, কম বেশি 3 থেকে 4 মাস 6 মাসের মধ্যে তোমার যদি প্রতিনিয়ত তুমি এই কাজগুলো করতে পারো এরকম সঠিক নিয়মে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এইবার যেহেতু তুমি লং এবং শর্ট দুই ধরনের ভিডিওতে কাজ করছিলে, সেক্ষেত্রে ততদিন কিন্তু তোমার লং চ্যানেল বা শর্ট চ্যানেল হিসাবে কোনো চ্যানেল হিসেবে মানে মান্যতা পায়নি, কারণ তোমার কিন্তু তখন দুদিকেই তুমি কাজ করছো, শর্টেও কাজ করছো, লংয়েও কাজ করছো। তখন যতদিন তোমার যে শর্ট এবং লং দুদিক থেকেই কিন্তু তোমার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্ট হবে। যখনই তোমার ওয়াচ টাইম 4 ঘন্টা লং চ্যানেলের দিক থেকে কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পরে তোমার কিন্তু চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গেলে, তখন তুমি তোমার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের নিয়ম অনুযায়ী তুমি তখন ভিডিও তৈরি করতে শুরু করো, কারণ চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে তুমি তোমার যেদিকে অডিয়েন্সের ঝোঁক বেশি, তুমি যেটাকে করতে যাও, তাই লং চাই শর্ট, আমি তো বলবো একটা যে কোনো চ্যানেলে শর্ট লং দুদিকে কাজ করা উচিত। তবে ফোকাস তুমি তোমার ডাইরেকশন যেদিকে তোমাকে ভালো লাগে সেদিকে তোমার কোয়ালিটিফুল ভিডিও, কোয়ালিটিফুল সাবজেক্ট নিয়ে কাজ করতে শুরু করো, তবে কিন্তু তোমার সেই জায়গায় সঠিকভাবে তুমি কিন্তু তোমার ওয়াচ টাইমকে কমপ্লিট করতে পারবে। এখন কিন্তু বর্তমানে দেখা যায় সবসময় অনেক জায়গায় বড় বড় ইউটিউব, বড় বড় হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে সবসময় জন্য তাদের স্ক্রিনটা সবসময় বলতে থাকে যে তোমরা কিন্তু এইভাবে ওয়াচ টাইম কমপ্লিট করো, এইভাবে সাবস্ক্রাইবার কমপ্লিট করো। দেখো এই ধরনের যদি তুমি কমপ্লিট করেও নাও, ধরে নিলাম তোমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে গেল 1 মাসের মধ্যে, কিন্তু যদি মনিটাইজেশন পাওয়ার পর যদি তোমার চ্যানেলে ভিউজ না হয়, তুমি যদি অডিয়েন্স না রাখতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে ইনকাম হবে না। তাহলে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়িয়ে বা ওয়াচ টাইম বাড়িয়ে মনিটাইজেশন করে লাভটা কি হলো? এই জন্য বলবো সঠিক প্রসেসে কাজ করো, সঠিকভাবে ইউনিক ট্রেন্ডিং প্রসেসে কাজ করে নিজের চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করো। কারণ পয়সা দিয়ে তোমরা যে কাজগুলো করতে চাইছো, অনেকেই এই কাজগুলো করে থাকে, কোনো কারণে যদি ইউটিউবের অ্যালগোরিদম ধরে ফেলে তোমার এই জিনিসগুলো, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। দেখো একটা মোবাইলে জিমেল যখনই তুমি খুলে দিচ্ছ, জিমেল মানেই কিন্তু একটা ভিউজ। যখনই জিমেলগুলো চেঞ্জ করে করে তোমরা তোমাদের নিজেদের চ্যানেলের ভিউজের সংখ্যা বাড়িয়ে নিচ্ছ, তখন কিন্তু ইউটিউবের কাছে একটা পজিটিভ মেসেজ অবশ্যই যায় যে একটা চ্যানেলে ভিডিও আপলোড করার 2 ঘন্টার মধ্যে 20-30টা ভিউজ চলে আসছে, 20খানা লাইক চলে আসলো, কমেন্ট চলে আসলো এবং কিছুক্ষণ ভিডিও অনেক মানুষ ক্লিক করলো। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই তোমার থাম্বনেল, তোমার সাবজেক্ট, তোমার প্রেজেন্টেশন, তোমার এডিটিং, এই সব বিষয়ে কিন্তু তোমাকে ধ্যান রাখতে হবে, তাকি প্রত্যেকটা মানুষের কাছে যখনই ভিডিওগুলো পৌঁছবে, ইউটিউবের ইমপ্রেশনটা পৌঁছবে। কারণ তোমার যে
তুমি যে কাজটা করেছো, যে টেকনিকটা কাজে লাগিয়েছো, সেই টেকনিকটার জন্য কিন্তু ইউটিউব কিন্তু কমসে কম 500 থেকে 5000 মানুষের কাছে তোমার ভিডিওটাকে কিন্তু পাঠাবে। ওই 5000 মানুষের মধ্যে কিছু মানুষ জানো, কমসে কম কিছু মানুষ জানো ওই তোমার থাম্বনেলটা দেখে ক্লিক করে। যখনই ক্লিক করবে তখনই কিন্তু ইউটিউবের কাছে আরেকটা মেসেজ যাবে, তখন তোমার ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে এবং ইউটিউব কিন্তু আরও অনেক মানুষের কাছে তোমার ভিডিওগুলোকে পাঠিয়ে দেবে। তো তখন কি হবে, তখন সেখান থেকেও কিছু না কিছু হলেও কিছু ভিউজ, কিছু সাবস্ক্রাইবার গেন হবে এবং যারা ভিডিওটা দেখবে সেই ভিডিওর যে টাইমিংটা থাকবে সেই ওয়াচ টাইমে তোমার কাউন্ট হচ্ছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই ভিডিওগুলোকে নিজের চ্যানেলটা মানে কাজে লাগিয়ে চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারো। দেখো, শর্ট চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা কিন্তু খুব কঠিন কাজ। একটা নতুন ক্রিয়েটার, সে সবেমাত্র কাজে এসছে, সে শিখবে, জানবে, করবে, তাদের সে তো ডিমোটিভেট হয়ে পড়বে। কারণ যখনই দেখবে ভিডিও আপলোড করার পরেও কিন্তু ভিডিওতে কোনো রকম ভিউজ পাওয়া যাচ্ছে না, কোনো রকম রেসপন্স নেই চ্যানেলের মধ্যে, না লাইক, না কমেন্ট, না ভিউজ, তখন কিন্তু সেই মানুষটা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে এবং কাজ ছেড়ে দেয়। এই জন্য বলবো, যারা নতুন ইউটিউবে কাজ করতে শুরু করেছো তাদের প্রথম অবস্থায় শর্ট এবং লং দুই সাইডে কাজ করা উচিত। লং ভিডিও যে বানাচ্ছ তার রিলেটেড ভিডিও শর্ট বানাও এবং শর্টও বানাও, লংও বানাও, দু ধরনের ভিডিও বানাও, তাকে তোমার চ্যানেলটা মনিটাইজেশন পাওয়া পর্যন্ত দুই ধরনের ক্যাটাগরিতে যুক্ত হয়ে গিয়ে তোমার চ্যানেলটা 10 মিলিয়ন ভিউজ হোক, 4000 ঘন্টা ওয়াচ টাইম হোক, দুই দিক কমপ্লিট করে চ্যানেলটা যেন তোমার মনিটাইজেশন পায়। আমাদের কিন্তু সেদিকে নজর দিয়ে কাজ করতে হবে। এই জন্য বলবো যে শুধুমাত্র ওয়াচ টাইম পয়সা দিয়ে কেনা, অন্যের কথায় নিজের চ্যানেলকে রিস্ক নিয়ে নেওয়া, সাবস্ক্রাইবার কিনে নেওয়া, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস, যেগুলো আমরা কিন্তু এখন বর্তমানে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া প্রচণ্ড দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই টেকনিক, আজকের এই জিনিসটা কিন্তু আমরা অবশ্যই নিজেরা অ্যাপ্লাই করেছি এবং আমরা কিন্তু কোনো বড় ইউটিউবার ভিডিওতে খুব ভালোভাবে জিনিসটাকে বুঝে শুনে তারপরে কিন্তু আমরা আমাদের অডিয়েন্স এবং আমাদের যারা দর্শক বন্ধুরা তাদের কাছে কিন্তু আমরা পাঠানোর চেষ্টা করি যে তারাও যেন এইভাবে নিজেদের চ্যানেলকে গ্রো করুক এবং এইভাবে নিজেদের চ্যানেলটাকে গ্রো করে একটা মনিটাইজেশন চ্যানেলটাকে করুক এবং একটা ছোট্ট ইনকামের জার্নি প্রথম থেকে শুরু করুক। কারণ চ্যানেলটা মনিটাইজেশন করে তারপরে ধীরে ধীরে ইনকামটা পাওয়াটা কিন্তু একটা খুব মানে সঠিক ব্যাপার। কারণ যতক্ষণ তোমার চ্যানেলটা মনিটাইজেশন না হচ্ছে ততক্ষণ তুমি ইনকাম করবে না। 1 টাকা হোক বা 1 লাখ হোক, ইনকাম কিন্তু যখন তোমার চ্যানেলের মনিটাইজেশন পেয়ে 1 টাকা থেকে ইনকাম শুরু হয়ে যাবে, তখন কিন্তু তোমার মধ্যে একটা ইমপ্রেশন থাকবে, তোমার নিজের মধ্যে একটা নিজের শারীরিক বুস্ট হবে। কারণ তোমার চ্যানেলটা মনিটাইজেশন চ্যানেল এবং তুমি ধীরে ধীরে কাজ করে যাও, আস্তে আস্তে তোমার অডিয়েন্স বাড়তে থাকবে, আস্তে আস্তে তোমার চ্যানেলটাও গ্রো করতে থাকবে। তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই কাজ করতে পারো এবং আগামী দিনে কিন্তু এই ধরনের টেকনিক ফলো করে অনেক এমন চ্যানেল আছে যারা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটা সুস্থ চ্যানেল, একটা চ্যানেলকে গ্রো করতে কত কষ্ট হয়। আর সেই চ্যানেলটা যদি তোমাদের নিজেদের ভুলের কারণে কোনো কারণে তোমরা নিজের চ্যানেলকে ডাউন করে ফেলো এবং ডিলিট করে ফেলো, ইউটিউবে রিউজ কন্টেন্ট চলে আসবে, ইউটিউবের অ্যালগরিদমে খারাপ এফেক্ট ধরা পড়বে, তাহলে কিন্তু তোমার চ্যানেল নিয়ে কিন্তু ভবিষ্যতে কাজ করতে পারবে না। এই জন্য প্রথম থেকে যে চ্যানেল নিয়ে কাজ করা শুরু করেছো, স্বপ্ন দেখা শুরু করেছো, স্বপ্নটাকে বাস্তব করতে পরিণত করতে হলে তাহলে তোমাকে সঠিকভাবে সঠিক মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে, ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। তাছাড়া লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। ভালো জিনিস কিন্তু অবশ্যই ভালো হয়, সঠিকভাবে কাজ করো, সঠিক চিন্তাভাবনা নিয়ে কাজ করো। নিজের চ্যানেল বা নিজের থেকে ভালো কারিগর নিজেকে গড়ার জন্য কিন্তু অন্য কেউ হতে পারে না। তো তোমার থেকে, তোমার জন্য, তোমার থেকে ভালো কারিগর আর কেউ নয়। চাই সেটা তোমার চ্যানেল হোক, তোমার লাইফ হোক বা অন্য যে কোনো প্রসেস, তোমার জন্য সেটা যদি সঠিক হয় তাহলে সেটাই কারেক্ট। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার, জয় হিন্দ।